তাই আপনার ইজাজত পারমিশন চাইছি। আব্দুল মুত্তালিব বলছে, বেটি তুমি আবার যেতে চাইছো, এত দূরের পথ তুমি যাবে কেমন করে? ও দুনিয়ার মানুষ, যেমনি এরকম কথা বললাম, আব্দুল মুত্তালিব যেন ঝরঝর করে চোখের জল ফেলতে শুরু করেন। কেন শুরু করেছে? এই জন্যে আপনার আব্দুল মুত্তালিবের আদরের ছোট লাডলা ছেলে, যার নাম আব্দুল্লাহ, সে একদিন বাড়ি থেকে ব্যবসা বিজনেস করার উদ্দেশ্যে আপনার বাবা মুলকে শামে গিয়েছিল, কিন্তু সে ঘুরে আসতে পারেনি। আব্দুল মুত্তালিব এটা ভয় করছে, এটাই ভয় করছে, না জানি আমার পুত্রবধূ, আমার বেটি আমিনা আবার যদি সে মদিনায় যেতে চায়, যদি সে ঘুরে না আসে, তাহলে আমার নামাসা, আমার নাতি মুহাম্মদ কাকে দিয়ে আপনার ধৈর্য ধরবে? কেটা রুলি বিবি একটা মার্বেল, একটা মার্বেলের দাম হলো 2000 টাকা, 500 দিয়েছেন, কালকে 1500 দিয়ে দিবেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রুলি বিবি একটি মসজিদের মার্বেলের দাম, দানকারী বলুন জিন্দাবাদ। দেখেন তো, একটা মা আমার একটা মার্বেল দিয়েছে, মার্বেল দিয়েছে। আরো এরকম যদি কেউ মা বোনেরা থাকেন, মন যদি চায় মা আপনি মার্বেল দিবেন, ওই মার্বেলে যারা দাঁড়িয়ে নামাজ পড়বে, তারা নামাজ পড়ে যতটা নেকি পাবে, আপনিও নেকি পাবেন। এটা আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত। লাস্টে বলবো কয়েকটা হাদিস। রাব্বুল শেখ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, মনে আসা আরমান মিটিয়ে দাও, সকলের পিতা মাতার কবরে আল্লাহ তুমি সওয়াব পৌঁছে দিও, সকলে বলো আল্লাহুম্মা আমিন। আব্দুল মুত্তালিব এইভাবে ঝরঝর করে চোখের জল ফেলছেন, আর আমার নবী মুস্তাফাকে কোলে জড়িয়ে ধরেছেন। ও আমার নাতি, ও আমার নামাসা মুহাম্মদ, তুমি তোমার নানার বাড়িতে তোমার আম্মার সঙ্গে যাবে গো। ও আমার নামাসা নাতি মুহাম্মদ, তোমার বাবার পৈতৃক ভিটার মধ্যে কে বাতি জ্বালাবে? আমার নামাসা মুহাম্মদ। কিন্তু যেহেতু আমিনা বিয়ে করে আসার পরে এখনো বাবার দেশের মধ্যে ঘুরতে যায়নি বাবা। দুনিয়ার মানুষ, আব্দুল মুত্তালিব আপনার কি বলছে, নিজের পুত্রবধূ আমিনাকে না বলতে পারেন না, তবে আপনার ইজাজত পারমিশন দিলেন, বেটি আমিনা আমি তোমাকে এক মাস সময় দিলাম রে মা, তুমি একা কি করে এতটা পথ যাবে? তোমার সঙ্গে আমি উম্মে আয়মানকে দিয়ে দিলাম, উম্মে আয়মানকে নিয়ে তুমি 1 মাসের জন্য চলে যাও। তুমি 1 মাস থাকবে মা, এর বেশি থাকিও না। এই বুড়া বাপটাকে আর কষ্ট দিও না মা আমিনা। আমার নামাসা আমার সঙ্গে আছে তো আমি সুস্থ আছি, আমার নামাসাকে আমি না দেখতে পেলে অসুস্থ হয়ে যাও মা। এইভাবে করেন আপনার উম্মে আয়মান, আপনার উট তৈরি করে নেওয়া হলো বাবা। আমার আব্দুল্লাহর আপনার কিছু দাসী উম্মে আয়মানকে সঙ্গে দিল, দেওয়ার পরে আমিনা আমার শিশু মোহাম্মদকে নিয়ে উম্মে আয়মান উঠে চেপে গেল। আপনার রাস্তায় যেতে যেতে যেহেতু আমিনা বিয়ে করে যেই সময়টাতে আপনার মক্কাতে আসে, তারপরে আর যাওয়া হয়নি, রাস্তাঘাটগুলো একটু মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেছে, একটু চিন্তার সমস্যা হচ্ছে। উম্মে আয়মান উটের নাকিল ধরে থামিয়ে দিয়েছে, যেমনি উটটাকে থামিয়ে দেওয়া আমার আমিনা উটটাকে যেমনি থামিয়েছে, আমার নবী বলছে মা রাস্তা দিয়ে উটটা গিয়ে চলো। আমিনা বলছে বেটা রে, আমি বিয়ে করে তোমার বাবার হাত দিয়ে ধরে এসেছিলাম রে বেটা, এই রাস্তাটাতে আমার একটা সন্দেহ হচ্ছে। আমার নবী বলছে মা এই রাস্তাটাই হলো উঠা রাস্তা, যে রাস্তাটা আমার নানার বাড়ি যাওয়া যাবে। আমিনা সেদিন জিজ্ঞাসা করেছিল বেটা তুমি এই রাস্তাগুলোর কথা কেমন করে বললে? আমার নবী বলছে হাজা তারিকুল মদিনা, এই রাস্তাটাই হলো মদিনার রাস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলছে এটাই হলো মদিনার রাস্তা। নবী আমার গায়েব জানে না,
নবী আমার গায়েব জানে না? নবীকে আল্লাহ কত কুওয়াত ক্ষমতা দিয়েছেন, নবীর সিনা চাক 4 বছরে হয়ে গেছে। এবার নানার বাড়িতে গিয়ে পৌঁছালেন বাবা, সব অনেক লম্বা ইতিহাস, এটা তো 4 দিন 10 দিন 12 দিনও কমপ্লিট হবে না নবীর জীবনী। আর নবীর জীবনী উপলক্ষ হিসাবে আমরা 10 দিন 7 দিন 10 দিন 15 দিন করে থাকি। কিয়ামতের আগের দিন অবধি নবীর আলোচনা যদি করি তো আমার মতো গুনহেগার কোনোদিন কমপ্লিট করতে পারবে না। ওখানে গেলেন, সবাই জিজ্ঞাসা করছে আমিনা তুমি আমাদেরকে ভুলে গেছো, আসলে না, এই করলে না, ওই করলে না, নানান রকম প্রশ্ন। এইভাবে কয়েকটা দিন কেটে গেল। ওই মদিনার মধ্যে আপনার কিছু ছোট ছোট বাচ্চারা বাবা, একটা ছোট্ট পুকুর ছিল, যেই পুকুরের মধ্যে বাচ্চারা খেলতেছিল, যেই পুকুরের মধ্যে বাচ্চারা স্নান করতেছিল, আমার দয়ার নবী মায়ার নবী ওই পুকুরের মধ্যে এসে ওই বাচ্চাদের সঙ্গে একটু আপনার স্নানে লেগে গেছে। এমন সময় দেখা গেল আপনার একটা ইহুদি ব্যক্তি এই পুকুরের রাস্তার ধার দিয়ে যেন হেঁটে আসতেছে। আস্তে আস্তে পুকুরের বাচ্চাদের দিকে যখন দেখে, দেখার পরে দেখা গেল এই যে এই ছেলেটা, এতগুলো ছেলের মধ্যে এমন একটা ছেলেকে দেখা যাচ্ছে, এমন ছেলে দেখা যাচ্ছে যে ছেলের আপনার শরীরটা গোটায় নূরের মতো যেন ঝলকাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদিটার সন্দেহ হয়ে গেল যে এই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয়, আর তার কপালে একটা আলো, পেশানিতে একটা নূর দেখা যাচ্ছে। তো এই ইহুদিটা আর 2-4টা ইহুদিকে দেখে বলছে, এ আমার ভাইরা, তোমরা এই বাচ্চাটাকে দেখেছো? আমার সন্দেহ হচ্ছে যে এই বাচ্চাটা হলো আখিরি জামানার শেষ নবী। এটা শেষ জামানার শেষ নবী। এই ছেলেটাই বড় হবে, 40 বছরে নবুয়ত পাওয়ার পরে এ সমস্ত ধর্মকে বাতিল ঘোষণা করবে। অতএব এই ছেলেটাকে মেরে দিতে হবে, এই ছেলেটাকে কেটে দিতে হবে। এরকম কথা বলা আমার নবীর কানে চলে গেল। আমার নবী এই কথা যেমনি শুনাম, তাড়াতাড়ি করে গিয়ে নিজের মায়ের কাছে বলতে লাগলো, ও আমার আম্মা জান, এই পুকুরের মধ্যে বাচ্চাদের সঙ্গে আমি একটু পানিতে খেলছিলাম, কিন্তু কজন ব্যক্তি আমাকে নিয়ে এরকম একটা বিষয় আলোচনা করলাম, মা তারা আমাকে মার্ডার করে দিতে চায়। যেমনি কথাটা এইভাবে কথাটা বলা বাবা, আপনার 30টা দিন পরিপূর্ণ হতে চলেছে। আমিনার আপনার কি বলছে, আপনার মনের মধ্যে ভয় হয়ে গেল, না জানি এই শাম দেশের আপনার কি বলছে ইহুদিরা আমার আদরের মানিকটাকে যদি কুরবানি করে দেয়, আমার আদরের মানিককে যদি মার্ডার করে দেয়, কাকে নিয়ে দুনিয়াদারি করব, কাকে নিয়ে সবর দিব? এই উম্মে আইমান, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না বাবা। আমি না নিজের বাবার বাড়ি থেকে কারো বাড়ি যাবার আর সময় পাইনি বাবা। তাড়াতাড়ি করে উট বাঁধো, তাড়াতাড়ি করে সামান তৈরি করে নাও। আজকে আমরা তাড়াতাড়ি করে মক্কার রাস্তা নিয়ে আমরা সবাই মক্কা চলে যাব। না জানি যদি আমার ছেলের বিপদ হয়ে যায়, তাহলে আমার শ্বশুর আব্বাকে আমি কৈফিয়ত দিতে পারবো না। আর দেরি নয় বাবা, রাস্তা দিয়ে কি করলেন, সবার কাছে বিদায় নিলেন। সব খালা ফুপু মামা যা আছে সবার কাছে বিদায় নিলেন। সবাইকে বললেন, ভরসা দিলেন যে যদি হায়াতে বেঁচে থাকি আসবো আবার, তোমরা আমাকে বিদায় দাও, আমার সালাম নাও, আমার জন্য দোয়া করিও, নানান রকম কথা হয়। সুবহানাল্লাহ। এইভাবে উট সাজিয়ে নিল। এই আপনার ইহুদিদের ভয়ে তাড়াতাড়ি করে উট হাঁকাতে শুরু করলো। কিন্তু এই উট হাঁকাতে হাঁকাতে অনেকটা পথ, ধুধুকার মরুভূমি, রোদ্দুর তাপ, এই সময়টাতে আপনার আস্তে আস্তে আবওয়া নামক একটি জায়গাতে আমার নবীর আম্মা আমিনা একটু উটটা থামিয়ে বলছে, উম্মে আয়মান, এই যে তুমি দেখতে পাচ্ছ কবরটা, এই কবরটা হলো আমার স্বামীর কবর আব্দুল্লাহ। আমার ছেলে মোহাম্মদকে একটু তুমি এগিয়ে নিয়ে গিয়ে দেখিয়ে আসো।
সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, সেই দিন আমিনার বুকের হাড় পাঁজর গুলো ছুটে গিয়েছিল বাবা। আমার দয়ার নবী মুস্তাফা যেমনি তাকে দেখিয়ে দেওয়া বেটা, এইটাই হলো তোমার আপনার আব্বার কবর। আমিনা আপনার ওই জায়গার মধ্যে আপনার জন্য ঝরঝর করে চোখের পানি ফেলতে শুরু করেছে। এই জন্য চোখের পানি ফেলতে শুরু করেছে আর মুখ দিয়ে বলতেছে গো, ওগো আমার স্বামী, ওগো আমার নবীর আব্বা আব্দুল্লাহ, তুমি তোমার কবর থেকে একটু উঠে যাও, উঠে যাও। আমার আদরের ছেলে মোহাম্মদকে তুমি একটু বুকে জড়িয়ে ধরো, বুকে জড়িয়ে ধরো। হ্যাঁ, দুনিয়ার মানুষ মনকে সবুর দিতে পারে না। আমার দয়ার নবী মুস্তাফা এক পা দুপা করতে করতে বাবা নিজের আব্বার কবরের কাছে গিয়ে যেমনি দাঁড়িয়েছে বাবা, দাঁড়িয়েছে, নবীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তেছে। আব্বা, তুমি কেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছো? আমি কাউকে আব্বা বলে ডাকতে পারি না, কোনো ব্যক্তির আমি কোলে চাপতে পারি না। এইভাবে করে নবী আমার আব্বার সঙ্গে কথা বলে। উম্মে আইমান বলে, মুহাম্মদ আর দেরি করিও না, বিলম্ব না করে গো, তাড়াতাড়ি করে চলে আসো, আমরা আবার মক্কার দিকে রওনা দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। মাসলাকি আলা হযরত বিশ্ব নবীর জীবনী, জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা নূর জামাল আশরাফি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। এবার নবী আমার নিজের আব্বার কাছে সালাম কালাম করে জিয়ারত করে চলে আসলেন। যখন চলে আসলেন, ওখানে দাঁড়ার কারণটাই হলো নবীর আব্বার যাতে কবরের জিয়ারতটা তার ছেলে করে বা দেখে আসে, এটাই উদ্দেশ্য। যেহেতু আমার নবী তখন জন্মলাভ করেনি বাবা, দুনিয়াতে আসেনি, তাছাড়া উদ্দেশ্য ওখানে দাঁড়ার কিছুই ছিল না। ও দুনিয়ার মানুষ, আবার উম্মে আইমান আমিনা মিলে উটের উপরে চেপে গেলাম। আবার কিছুটা পথ চলল, এত লু বাতাস, এত বালি মাটি থেকে তাপ উঠতেছে, এত বাতাসটা গরম করতেছে। আপনার কি বলছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কি বলছে একটা বাবলা গাছের ছায়াতে বসে রয়েছে। আমার নবী মুস্তাফাকে ইশারা করেছিল নিজের আব্বার কবর দিকে। এমন সময় দেখা গেল আমিনার তল পেটের মধ্যে হঠাৎ করে ব্যথা সৃষ্টি হয়ে গেল। এত ব্যথা সৃষ্টি হয়েছে আমিনা সহ্য করতে পারে না। আমিনা নিজের পেটটাকে, তল পেটটাকে দু হাত দিয়ে চিপে ধরেছে বাবা। উম্মে আইমান দৌড়িয়ে এসেছে, আমার দয়ার নবী, শিশু নবী, মায়ার নবী দৌড়িয়ে এসেছে। আম্মা, কেন এরকম তুমি করতেছো মা? কেন তুমি চোখ বন্ধ করে দিয়েছো মা? বলো, তোমার কি কষ্ট হচ্ছে মা? বলো বলো। আমার সেই দিন নবীর আম্মা আমিনা সেদিন বলেছিল, রে বেটা মোহাম্মদ, আমার তল পেটের মধ্যে এত ব্যথা, এই জ্বালা যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারি না। এইভাবে করে কিছুক্ষণ সময় কাটতে শুরু করলো। আমার দয়ার নবী নিজের মাথা, নিজের মায়ের মাথার মধ্যে হাত বলিয়ে দিচ্ছে, কিন্তু আমিনা জানতে পেরে গেছে উম্মে আইমান, উম্মে আইমান আর আমার কি বলছে, মক্কায় ফিরা হবে না রে। আমার দুধের বাচ্চা আমার মুহাম্মদকে তোমাকে সঁপে দিলাম। ও উম্মে আইমান, তুমি আমার ছেলেটাকে দয়া করে তুমি তোমার সঙ্গে নিয়ে যাইও মক্কাতে। ওরে উম্মে আইমান, আমি আর মক্কা ফিরতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদম সেম আব্দুল্লাহর যেরকম ব্যথা সৃষ্টি হয়েছিল আদবিন নজর গোত্রে, আমিনারও সেরকমই ব্যথা বাবা। এত ব্যথা, নবী আমার বারবার করে নিজের মায়ের মুখে হাত বলিয়ে দিচ্ছে, মাথাতে হাত বলিয়ে দিচ্ছে, বারবার নবী আমার নিজের আম্মাকে চুমু খাচ্ছে। আমিনার নিজের হৃদয়টা ফেটে গেছে, বুকটা ফেটে গেছে, ঝরঝর করে আমিনা কান্না করছে, বলছে, বেটা মোহাম্মদ, হয়তো আর আমি তোমার সঙ্গে মক্কা যেতে পাবো না। বাবা, তুমি আমাকে চির বিদায়ের মতো মা বলে ডেকে নাও। আর তুমি মা বলে আমাকে ডাকতে পাবে না,
আমার নবী মোহাম্মদ সেদিন বলেছিলেন, মা তুমি কেন এরকম কথা বলতেছো? আমিনা বলছে, বেটা আর আমার তোমার সঙ্গে যাওয়া হবে না, তোমার সঙ্গে আর দেখা হবে না। বাবা তুমি আমাকে মা বলে ডাকো, কয়েকবার মা বলে ডেকে নাও। এইভাবে করতে করতে আপনার আমিনার যেন তল পেটের ব্যথা বেশি বৃদ্ধি হয়ে গেল। ওই সময় কোনো নার্সের বন্দোবস্ত ছিল না, ওই সময় কোনো মেডিকেল কলেজ ছিল না বাবা, আপনার নার্সের ব্যবস্থা ছিল না। জায়গার সূত্রে কিছু তাবিব হাকিম ছিল, বুজুর্গ ব্যক্তি, তারা কিছু দাওয়া কিছু ওষুধ দিত। মেসারের মা 2 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, দিন ইসলাম বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ, মেসারের মা 2 বস্তা সিমেন্ট। জিন্দাবাদ। আর কেউ নাই বারবার খালা চাইবো এইভাবে করে? আমি চাইছি একটু আলোচনাটা আগে বাড়াবো। ফের দিবে? আচ্ছা, তাহলে দম নিয়ে নিয়ে বলাটাই ভালো নাকি? তো আমার নবীর আম্মার তোল পেটের ব্যথা বেশি বৃদ্ধি হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ যেরকম চতুর্থ আসমানে তুবা গাছে নাম লেখা পাতাটা ঝরে গেছে, আমিনার নাম লেখা পাতাটা ঝরে পড়ে যাবে। ও দুনিয়ার মানুষ, যার পৃথিবীতে মা নাই বাপ নাই রে বাবা, ওর দুনিয়াতে সব থাকার পরে তার মনে হয় দুনিয়াতে কিছু নাই। ও দুনিয়ার মানুষ, আজকে আমাদের মধ্যে কত জনের মা নাই, কত জনের বাপ নাই বাবা। যদি কারো বাপ অসুস্থ হয়, পাগল হয়ে থাকে, সেই বাচ্চা অন্তত নিজের বাপকে দিনে একবার বাপ বলতে পারে। কিন্তু সেই বাপ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তাকে দূরে এতিম বলে মানুষ আখ্যায়িত করা। ও দুনিয়ার মানুষ, আপনার এইভাবে মা বেটার মধ্যে কার্যকলাপ চলছে, এইভাবে আলোচনা চলছে। আমার আমিনা নিজের ছেলে মোহাম্মদকে বুঝাচ্ছে, রে বেটা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, আমার আর মক্কা ফিরা হবে না। ও আমার বেটা মোহাম্মদ, তুমি উম্মে আইমানের সঙ্গে মক্কা বাড়িতে ফিরে যাবে বেটা, চলে যাবে। তুমি যতদিন তোমার দাদুর সঙ্গে থাকবে এবং দুনিয়াদারি জিন্দেগিতে থাকবে বেটা, কার সঙ্গে কোনোদিন হিংসা বুকস করবে না, তুমি মানুষ সব মানুষকে ভালোবাসবে আমার বেটা। এরকম কথা মা বেটার মধ্যে চলতে চলতে হঠাৎ করে যেন আমিনার চোখ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী আমার এতিম হয়ে গেলেন, নবী এতিম হয়ে গেলেন, তার আম্মা দুনিয়া থেকে বিদায় নিল। নবী আমার পাগল হয়ে গেলেন, হায়রে মা, যার পৃথিবীতে মা নাই, তার সব থাকার পরেও কিছু নাই। কবি বলছেন, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা একবার দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সুবহানাল্লাহ। সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোগাইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সুবহানাল্লাহ। নয়ন ভৈরা একবার দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে বাঁচা ফিরিয়া। সুবহানাল্লাহ। আমরা যখন বাইরে যাই, মা বাবা বাড়িতে থাকে, ঝড় বৃষ্টি শুরু হয়, মা বাবার মনের মধ্যে একটা চিন্তা হয়, হয় না ভাই? মা চিন্তা করে কখন আমার ছেলে আসবে,
না জানি রাস্তাতে কোনো বিপদ হলো না। কবি বলছে ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে বাচ্চা ফিরিয়াম, কে ডাকিবে আর জাদু বলে মায়ে যদি মর যায় রে চলে, কে ডাকিবে জাদু বলে মায়ে যদি মর যায় রে চলে, না খাইলে কে বলবে খাই সতনি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা একবার দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রয়েছে মায়ে বসিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত্রে 1টার দিকে বাড়িতে ছেলে ফিরছে, 12টায় ফিরছে, বউ ঘুমিয়ে গেছে, বউ একাইত ও কাজ করতে 3 কাজ হয়ে গেছে, কিন্তু মা ছোট্ট একটা লণ্ঠনে কেরোসিনের তেল জ্বলনি করে একটু আলো জ্বালিয়ে ছেলের অপেক্ষা করছে, ছেলে কখন আসবে, ঠিক কিনা? এর নাম হলো মা। একই বলে মা। যার দুনিয়াতে মা নাই, ওর যত সম্পদ থাক তবু মনে হচ্ছে কিছু জিনিসের কম আছে। কবি বলছে কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রয়েছে মায়ে বসিয়া, মা গো মাসিতে মা রয়েছে মোর বসে, মা গো মায়াসিতে মা রয়েছে মোর বসে, এমন মায়ের ভুইলা কেমন থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা একবার দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া মায়েরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা একবার দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এবার উম্মে আয়মানের সঙ্গে আমার নবী, লম্বা ইতিহাস আছে বাবা, কেটে ছেটে বলতে হবে। বাড়িতে নিয়ে ফিরলেন, যেমনি উম্মে আয়মান নবীকে বাড়িতে নিয়ে আসা, আপনার আব্দুল মুত্তালিব আপনার কি বলছে ওই সময়ে বাড়িতে প্রেজেন্ট। এতটা বয়স হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে, 100 বছরের কাছাকাছি, চোখ দিয়ে কম দেখতেছেন, কিন্তু যেই উটটাকে সাজিয়ে দেওয়া হয়েছিল মদিনায় যাওয়ার জন্য, সেই উটের মধ্যে 3 জন ছিল, কিন্তু 2 জন ফিরে এসেছে, 1 জন কেন আসলো না রে বাবা? শওকত শেখ সাহেব উনি দিয়েছেন উনার স্ত্রী 500 আর উনি 2000, নাকি স্বামী স্ত্রী দুজন মিলে। দেখেন তো স্বামী স্ত্রীর মোহাব্বত কি জিনিস। স্বামীও দিচ্ছে তো স্ত্রী কইছে আমি ফের কেন ছুটবো, আমিও দিব, নাকি? কুটি বাকি আছে, হাটটি আরো বাকি আছে না, দিবে। এরা বলছে মৌলবীকে ঘামিয়ে ছাড়বো তারপর দিব, মানে এরকম একটা বিষয় আছে। তো যাই হোক,
স্বামী স্ত্রী মিলে দাদা আমার 2000 ওনার স্ত্রী 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দিন ইসলাম বলুন জিন্দাবাদ। স্বামী স্ত্রী মিলে 2500 টাকার দানকারী বলুন জিন্দাবাদ। আচ্ছা, এই হারগুলো যাদের বাকি আছে মা দেবেন না? আপনার বাড়িতে যদি কেউ হাত পাতায় কিছু চায় তো আপনার খালি হাতে ফিরিয়ে দিবেন? আমি সাইকেল হয়ে গেছি, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, এখানে আমি এসে আপনাদের কাছে কিছু চাইছি তো দেবেন না? এত সুন্দর একটা মসজিদ, যে মসজিদটাতে মোটামুটি 10 থেকে 12 লাখ টাকার প্রয়োজন এই মসজিদ। আর এই মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, ইদা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন আস-সাদাকাতিন জারিয়াতিন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু ইলমুন নাফিহুন ইয়ানতাফিহু বিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি মারা যায়, আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি মারা যায়, কুলসুম একটি ছোট বাচ্চি 500 টাকা দিয়েছেন। আমি তাজ্জুব হয়ে গেলাম, এখানে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে মেয়েদের একটা অঙ্গীকার, একটা অলংকার যেটা রূপা বা আংটি, এই রসুলের মহাব্বতে এই মসজিদকে ভালোবেসে সেই বাচ্চারা এসে খুলে দিল। সত্যি আমি গর্ববোধ করি, আমি এটা সবসময়ের জন্য মনে রাখবো। কত বিভিন্ন জায়গায় গেছি। আরো একটা এখানকার লোকের মহাব্বতের পরিচয় যে আমাদের দুজন মৌলভী সাহেবকে দুটো ফুল টাকার মালা দিয়েছে। এই দাদাকে কোনোদিন ভুলবো না, সুবহানাল্লাহ। কোনোদিন ভোলা যাবে না। টাকা যাই থাক না কেন, এতগুলো মানুষের মধ্যে যে একটা মানসিকতা, একটা আলিমের উপরে যে ভালোবাসা, এই ভালোবাসার জন্য এই দাদা যিনি আজকে মালা দুজন আলিমকে দিয়েছেন, আমাদের হৃদয়তে উনাদের জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেশক। অতএব আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মারা, ইমাম সাহেব যথেষ্ট আপনাদের কাছে চেয়েছেন, আপনারা দিয়েছেন। আজকে রজনীটা আমার জন্য শেষ, কাল সকাল সূর্য উঠলে আর আমাকে দেখতে পাবেন না। না জানি আমি হায়াতে বেঁচে থাকলেও হয়তো ডাক না পড়লেও, না পড়তে পারে, নাও আসতে পারি। এই জন্যে আমাকে সাইল মনে করে এই মসজিদের জন্য আমি যেই চেনটা বাকি আছে যদি সম্ভব হয় দেবেন, যদি না হয় কোনো ব্যাপার নেই, জোরদবস্তি নেই। আপনারা দিবেন, আমি একটু আলোচনাটাকে আগে বাড়াই। এবার যখন বাড়ির মধ্যে এসে পৌঁছে যাওয়াম, আব্দুল মুত্তালিব বয়স্ক লোক একটু একটু করে হাঁটতে শুরু করা যায়, একটু একটু করে আগিয়ে গেছে। আপনার উম্মে আয়মানকে জিজ্ঞাসা করে, উম্মে আয়মান রে, আমি যাবার সময় তোমাকে সঙ্গী করে দিলাম আমিনার রে উম্মে আয়মান, বলো বলো আমার পুত্র বধূ আমার মুহাম্মদের মা আমিনা কই? উম্মে আয়মান বলে, আকা ও আমার জাহাপানা, আমি আপনাকে দুঃখের কথা কি করে আমি বলবো, কলিজা ফেটে যাচ্ছে। আমরা যখন ওই কি বলছে মদিনা থেকে আপনার যখন আমরা মক্কা ফিরতেছিলাম গো আকা, আপনার কি বলছে আমার আদবিন নজর গোত্রের কাছে একটু বাবলা গাছের নিচে আমরা রেস্ট করতে গিয়েছিলাম। এই রেস্ট করার মধ্যে আমার মুহাম্মদকে তার বাবার কবরটা দেখানো হয়েছিল। এই কবরটা দেখতে যাওয়া নাই, হঠাৎ করে আমিনা তলপেটের মধ্যে ব্যথা হয়ে গিয়েছিল। ও আমার জাহাপানা, এই তলপেটাতে তার কোন রকম শরীরের পরিস্থিতি নির্ণয় করা গেল না, কিন্তু শেষ পর্যন্ত আপনার পুত্রবধূ আমিনা মারা গেছে। সুবহানাল্লাহ। আর আসবে না, জীবনও আসবে না। বয়স্ক মানুষ দুঃখে কষ্টে ভরে গেলেন বাবা, বুকের সব যন্ত্রণা বেশি বেড়ে গেল। যেমনি পুত্রবধূ আমিনা নেই, মারা গেছে, খবর বাড়িতে উম্মে আয়মান দিয়েছে, আমার নাতিকে, আমার নবীকে, নিজের নামাসাকে আব্দুল মুত্তালিব জড়িয়ে ধরেছে। এইভাবে করতে করতে
নবীর 2 বছর বয়স আপনার দাদুর কাছে কেটে গেল। এইভাবে করতে করতে আপনার আব্দুল মুত্তালিব আরো একটু বেশি বয়স হয়ে গেল বাবা। কেউ কেউ 100 বছর, কেউ 108 বছরের কথা বলেছে বাবা। ও দুনিয়ার মানুষ, আব্দুল মুত্তালিবের পারওয়ারিশে ছায়ার তলে আমার নবী আপনার কি বলছে রয়েছেন, দেখাশোনা করছেন। আমার কি বলছে আব্দুল মুত্তালিব যত্ন করতেছেন। কিন্তু আয় মুসলমান সদস্য সমাজ, আব্দুল মুত্তালিব আর যখন চলাফেরা করতে পায় না, হাঁটতে পায় না, ভালো করে বসতে পায় না, ও আমার মা বোনের খালারা